বের করে দিয়েছে আমাদেরকে, ঘাট ধরে বলছে বেরাও বেরাও করে দূর করে তাইড়ে দিয়েছে। কিসের জন্য তাড়াবে? আমাকে বলতে তুমি কথা বলার লায়ক নয়। হ্যাঁ, প্রধান বের করে দিল, বের করে দিয়েছে। বলছে আপনাকে তো বয়স্ক মহিলাকে বলছে আপনি ঢুকিয়েছেন কেন? আমরা বলছি আমাদের প্রবলেমের জন্য আমরা ঢুকেছি। বলছে না, এখানে এসব নিয়ম নেই, আপনারা ডাইরেক্ট ভিডিও যায়। ভিডিও যদি যাবো তো তাহলে অঞ্চলটা কিসের জন্য? একাধিকবার রিপোর্ট দেওয়া হয়েছে, একাধিকবার। আচ্ছা, আমি পুরো A to Z সব জানি। মানুষ সমস্যা বলতে এসছে, কিন্তু প্রধান সেখানে গেট বন্ধ করে দিয়েছে। প্রধানের কাছে সমস্যা সমাধানের জন্য কিন্তু প্রধান সাহেব কোনো গুরুত্ব দিচ্ছে না, কোনো কথাও বলছে না। বলছি সংশ্লিষ্ট মেম্বার কে? মেম্বার বিলকিস। তাহলে মেম্বারকে ডাকুন, সে থাকলে তো কথা হবে। মেম্বারকে নিয়ে অনেক মেম্বার নয়, মেম্বারকে নিয়ে অনেক মেম্বার নেই। আচ্ছা, আমি পুরো A to Z সব জানি এবং আরো বলি, ডিপার্টমেন্ট বললো যে যদি খাজুক্তিতে আপনি প্রথম শুরু করেন তাহলে এমনিতেই যে পাইপলাইন আছে তাতে পাইপলাইনে জল নেই। আবার যদি নতুন করে পাইপলাইন বেচাতে চান তাহলে যেগুলো জল পাচ্ছে সামান্য হলো সেগুলো বন্ধ হবে। তাই আমরা কি করব, পূর্ব বাইনানটা কম আছে, ওটা সজল ধারা ঘোষণা হয়ে যাক সমস্ত পাইপলাইন বিছিয়ে। তার মধ্যে আমরা সব জায়গায় দুটো পাম্প, কড়িয়া আর খাজুকটিতে দুটো পাম্প যদি করিয়ে নিতে পারি তাহলে তারপর জলটা অ্যাভেলেবেল হবে, ওদেরকেও আপনি একটা একটা করে ঘোষণা করতে পারবেন সজল ধারা। আমরা সেই মোতাবেক খাজুকটি আর কড়িয়াতে বাঁধে জায়গা দেখে দিয়ে সব রকম সহযোগিতা করে দুখানা পাম্পও বসিয়ে দিলাম। মানে পিএইচির তত্ত্বাবধানে আমরা সব রকম তাদের সহযোগিতা করে সাকসেসফুল হয়েছি। কিন্তু তারপর দেখলাম যে আমাদের পাইপ লাইন পশ্চিম মাইনানে কিছুটা হতে হতে বন্ধ হয়ে গেল, আর বাকি পাইপ লাইনের কাজ ওদের ওই পাম্পিং বোরিং হয়েই রয়ে গেল। আমরা যখন জিজ্ঞেস করছি বলছে যে এখন পিএইচই দপ্তরে যারা কাজ করছে তাদের এই এজেন্সিরা ব্যাপক টাকা ধার আছে, অর্থাৎ এজেন্সিরা টাকা পায়নি। এই টাকা না পাওয়া পর্যন্ত কাজ তারা করবে না। কত দেনার আগে শুধুমাত্র বাইনা নিয়ে যে এজেন্সি কাজ করছে পাইপ বেছানোর জন্য তারাই পাবে ৮০ লক্ষ টাকা। তারা বলছে, এজেন্সিও বলছে যদি আমরা কিছুটা হলেও যদি পেমেন্ট পাই তাহলে আমরা বাকি কাজটা করতে পারি। এসব জিনিসগুলো আমরা জেনেছি, জানার জন্যে আমরাও হাত পা বাঁধা হয়ে গেছি, পিএইচি দপ্তরকে বলতে পারছি না। তারা তাদের অসহায়তা বারবার আমাদের কাছে প্রকাশ করছে। বিশেষ করে তারা বলছে বাইনান গ্রাম পঞ্চায়েতের প্রধান এত নিযুক্ত থাকে এই জলের বিষয়টায়, সমস্ত তন্ন করে সব বিষয়টা জানেন। ওই জন্য আমি গেলে আমাকে বলে আপনাকে নতুন করে আর বলার কিছু নেই, আপনি জানেন যে কতটা অসহায়ের মধ্যে আছে। এবং ওনারাও আপ্রাণ চেষ্টা করছে কোনো সময় খাজুকটি, পূর্ব বাইনান, তারপরে পশ্চিম বাইনান, কড়িয়া এই ভাগ করে জল দেওয়ার জন্যে বিভিন্ন জায়গায় তারা লক করেছে। সেই লক থেকে জলটাকে টাইমে আলাদা আলাদা দেওয়ার চেষ্টা হচ্ছে। এরপরে সাবসিটের সঙ্গে আমাদের যুক্ত ছিল, দেখা গেল যে সাবসিড থেকে জল পাওয়ার পরিবর্তে ওদিকটা লো ল্যান্ড বলে আমাদের সব জল ওদিকে নেমে যাচ্ছে, সেটাও আবার ওখান থেকে কাট করে সমস্ত জলটাই আমাদের এখানে আনা হচ্ছে। কিন্তু আমাদের একটা বড় সমস্যা আছে, যেটা একটু বুঝতে হবে, যে জলটা পুরনো যে লাইন আছে সেই লাইনটাও বাইনানে ব্যাপক আকারে বেছানো আছে, আর নতুন লাইনও ব্যাপক আকারে বেছানো হয়েছে। পাম্প কিন্তু ফিক্সড, সেই পাম্পের জল ডিভাইড হয়ে যাচ্ছে এবং নতুন জলের লাইনটা মানুষের ডিমান্ড আছে, কিন্তু পুরনোটা এখনও যেহেতু নতুন সব বাড়িতে পৌঁছয়নি, তাই আমরা নতুন লাইন পুরনো লাইনটাকে বন্ধ করতে পারছি না। এবার পুরনো লাইনটা চোখের সামনে দেখতে পাচ্ছি যে ব্যাপকভাবে জল অপচয় হচ্ছে। এক তো পাইপে যেমন থাকছে, তেমনি কোথাও স্ট্যান্ড পোস্ট যেগুলো আছে মোড়ে সেখানে তারা জল ব্যবহার করে কল বন্ধ রাখছে না। আমরা মাঝে এটা 3টে টাইম দেওয়া হয়, সকাল 6টা থেকে 8টা, আবার 11টা থেকে 1টা, আবার 4টে থেকে 6টা। এটাকে বন্ধ করার চেষ্টা হলো যে দুবার দেয়া হোক, তাতে যারা জল পাচ্ছিল না তারা আবার ক্ষুব্ধ। এইভাবে বারবার এক্সপেরিমেন্ট হচ্ছে।
আমরা চাইছি যে দ্রুত পুরনোটাকে বন্ধ করে দিয়ে কিছু স্ট্যান্ড পোস্ট নতুনে লাগিয়ে দেব, এবং তাহলে আশা করছি জলটা পাবে। এবং আরও একটা খুব গুরুত্বপূর্ণ কাজ হয়েছে পিএইচই দপ্তরকে বলে, যেটা হচ্ছে ওই যে প্রত্যেকটা মৌজায়, এখন দুটো নয়, একটা মৌজায় একটা 3 ঘন্টা করে জল, তারা তাহলে ব্যাপক আকারে জলটা পাবে। এটা হচ্ছে টেকনিক্যাল এবং প্রশাসনিক ব্যাপারটা যেমন বললাম জলের দপ্তরে, কিন্তু সাধারণ মানুষেরও একটা বিষয় জানার দরকার আছে যে ব্যাপক হারে জল চুরি হচ্ছে। কারণ এই যে মিশনে একজন জল পাওয়ার কথা 555 লিটার করে, সেটা কিসের জন্যে? হাত মুখ ধোয়া, পান করা পানীয় জল, আর যে বাসনগুলো খায় সেগুলো ধোয়ার জন্য, বাকি আর কিচ্ছু নয়। কিন্তু মানুষ সেই জলগুলোকে লুকিয়ে টয়লেটের মধ্যে ঢুকিয়ে নিচ্ছে, মানুষ নিচে বোরিং করে গর্ত করে সেখানে ট্যাঙ্ক বসিয়ে নিচ্ছে, সেখান থেকে মিটারের মাধ্যমে তুলছে। তাহলে যারা জল পাচ্ছে তো পাচ্ছে, যারা পাচ্ছে না তো পাচ্ছে না। এটা আমরা বেশ কিছু বাড়ি আমরা এগুলোকে বন্ধ করেছি। বন্ধ করার ক্ষেত্রে একটা কি দেখলাম, যে এদের যখন কানেকশান বন্ধ হয়ে যাচ্ছে, তাদের আবার যখন তারা আমাদের কাছেই ছুটে আসে যে ভুল হয়ে গেছে প্রধান সাহেব, আমাদের এই পাইপগুলো আমরা আর করবো না। আমি এবার যখন অ্যাপ্লাই করে তাদের বাড়ির জন্য বলছি অন্তত বাড়িটা করে দিন, কারণ এটাকে মানবিকতার খাতিরে, তখন দেখা যাচ্ছে প্রধান এবং বিডিও কেউ এই দপ্তরে আর ওটাকে কানেকশান দিতে পারবে না। সরাসরি ডিএম থেকে পারমিশন এলে তবে পারবে, তাহলে তারা সেইভাবে চলে গেল। এবং আমি এই ধরপাকড়টাকে, যেহেতু সামনে রমজান মাস ছিল, এইভাবে যদি ধরপাকড় করতে যাই তাহলে আবার অন্যরকম একটা ব্যাপার হবে, মানুষের এই সময় জলের পায় চাহিদা। তাই জন্য আমরা এই পদক্ষেপটা নিয়ে নিই। কিন্তু জেনে রাখুন যে আমরা 1 সপ্তাহ পর থেকে মাইকিং প্রচার, এবং আমরা যে বিষয়টা করতে চাইছি, এইভাবে যে জল ব্যাপকভাবে চুরি হচ্ছে, যার জন্য বহু মানুষ হাহাকার করছে। আজকে তারা কি চাইছে? তারা একটু পানীয় জল চাইছে। এই যারা এসেছিল, এদের দাবিটা কত ন্যায্য, এবং এমনও বলছে যে আমাদের তো কিছু না, একটু পানীয় জল আমি পারি। আর বছরে আমি ট্যাঙ্কে করে জল দিয়েছিলাম, কিন্তু ট্যাঙ্কের জলটা পঞ্চায়েত একটা লিমিট, তার ক্ষমতা আছে। এখনই মানুষের যেখানে যেখানে জল পাচ্ছে সেখানেও কি বলছে, আমাদের ওখানে কেন? রাজনৈতিকভাবে বলে আমার সংসদেও ট্যাঙ্কে করে জল দিন, অমুক দিন। তারা জাস্টিফাই করছে না যে হ্যাঁ যারা এসেছিল সত্যি তাদের, আমি জানি কেউ না জানুক, আজকে হয়তো আমি তাদের বললাম মেম্বারকে আনুন, কারণ তারা যেটা বলতে চাইছিল সেটা হচ্ছে যে প্রশ্নগুলো করছে, তারা সেই প্রশ্নগুলো সঠিক তাদের ধারণা নেই। যার জন্যে আমি দেখলাম যে এদের যে প্রশ্নটাই এরা করছে সেইটা কোথায় করতে হয়, কোন দপ্তরকে করতে হয়, কীভাবে করতে হয়, এদের জানা নেই। তাই এদের যে পদ্ধতিতে ওরা এসেছিল অফিসিয়ালি, তারা ডেপুটেশন দিয়ে কইবে, সেটা তা আমি মনে করলাম যে সেই ধরনের কোনো লোক আসার দরকার ছিল, যাকে বলা যায়। সেই জন্য আমি মেম্বারকে খুঁজেছিলাম বা অন্য কাউকে, কিন্তু এরা সেই বিষয়টা জানে না। এদেরকে হয়তো আমি পাবলিক হিসেবে তাদের সেই উত্তরটা দিতে পারবো, কিন্তু ডেপুটেশন দিতে গেলে সেই সম্পর্কে যা একটু নলেজ আছে তার আশা অবশ্যই উচিত। ওরা কি ভাবলো যে মিডিয়া আনবো, হই করবো, জল পেয়ে যাব না, এটা হয় না। এর একটা পদ্ধতি আছে। জল পাওয়ার বিষয়ে খুব কঠিন, আমি সব বিষয়টা জানি বলে হাত পা মারা। প্রধান তো আর জোর করে জলটা দিতে পারবে না, গরম পড়েছে, লেয়ার এমনি মিটারে গিয়ে দেখতে পাচ্ছি কম, অনেক প্রতিবন্ধকতা আছে, সবই ঠিক আছে। এই হলো ব্যাপার। তবে হ্যাঁ বলবো, ওদের দাবি ন্যায্য। ওদের যদি মেম্বার একটা সাবমার্শাল আর 2 জায়গায় করেছে, তাই জন্য ওদেরও চাহিদাটা বেড়ে গেছে যে পাশে দুটো হলো মেম্বারের, আমাদের কেন হলো না, এই কৈফিয়তটা ওরা চাইছে। এখন বিষয়টা হচ্ছে প্রধান কারোর বুথে গিয়ে নিজের ইচ্ছা মতো কোনো কাজ করে না। আমার বাইনার গ্রাম পঞ্চায়েতে সমস্ত মেম্বারকে স্বাধীনতা দেওয়া আছে। এই যে দেখুন, তারা নিজেদের মতন করে তারা কাজ দেয়, সেই কাজই আমরা মান্যতা দিয়ে করাই। এবার তার কোটা আছে, লিমিট আছে। মূলত নিচতে শুনলাম যে যারা এখানে আজকে আসছিল, মূলত ওনারা বলছিল যে ওনারা সাবমার্শাল থেকে পঞ্চায়েত কিছু জলের ব্যবস্থা করে দিয়েছিল, ইলেকট্রিক বিল না দেওয়ার কারণে তারা আজ থেকে ওটাও বন্ধ করে দিয়েছে। আমরা যেটা যতক্ষণ না হচ্ছে, ওদের একটা ওখানের ব্যক্তি সাবমার্শাল থেকে জল দেয়,
তা তিনি বললেন আমার 70,000 টাকা বিল হয়ে গেছে, আমি কি করে আর দেবো। তা আমরাও দেখলাম এই মুহূর্তে মেম্বার যখন অ্যাকশন প্ল্যানে দেয়নি, আমরা করতে পারবো না। আর পিএইচিও যখন ওদের সুরাহা করতে পারছে না, তাহলে সামনে রমজান মাসও আছে। আমি বলেছিলাম যে যদি উনি ইলেকট্রিক বিলের কথা বলেন, ইলেকট্রিক বিলটার দায়িত্ব আমরা নিচ্ছি, আমরা দেব, আপনি জলটা ঠেকিয়ে রাখবেন। উনি বলছেন যে রমজান মাসও হয়ে গেছে, 2 মাস কেটে গেছে, আমি আর দেব না। কিন্তু আমি এখনও বলছি যে এটা সুরাহা হতে আরও কিছুদিন সময় লাগবে। সেই সময়টা পর্যন্ত উনি যদি সেই তার ব্যক্তিগত সাবমার্শাল থেকে দেন, আমরা কিন্তু তার ইলেকট্রিক বিলটা বেয়ার করব। সেটা কিভাবে করব, ব্যক্তিগত হোক কি সমষ্টিগত হোক কি পঞ্চায়েত থেকে দেয়া যায় কিনা সেটা বড় কথা নয়, কিন্তু আমরা পেমেন্টটা নেব, এই দায়িত্ব আমি নিতে পারি একসাথে। কারণ আমি চাই ওরা জলটা পাক, যেখান থেকে পাচ্ছে তার মধ্যে আমরা সমাধান করব। এবং আমরা আগের বারে যে পাম্পে এই জলটা দিয়েছিলাম গাড়ি করে, নিজের পঞ্চায়েত থেকে বায়নান গ্রাম পঞ্চায়েত নিজে প্রথম উদ্যোগ নিয়ে জল দিল, সেই জলটা মিসইউজ হয়েছে। সেই জলটা গিয়ে বলছে এই জল আবার মানুষ, পানীয় জল দিচ্ছি, বলছে এই জল মানুষ খায়, আমরা স্নান করবো, অমুক করবো, গরম হয়ে যাচ্ছে কেন এই জল। আমার খুব মনে হয়েছিল যে এই মানুষগুলোকে জল প্রকৃত দেওয়া উচিত না। তার মানে এটা এরা নয়, এই ধরনের বায়নানে মানুষ পানীয় জলকে মিসইউজ করছে, যেটা কখনোই কাম্য নয়। ওই জন্যে গাড়ির জল ওইভাবে দেওয়া ঠিক। এবং ওইটা যদি মেম্বার নির্দিষ্ট নিয়ম মাফিক এখানে পঞ্চায়েতে সে দরখাস্ত করে আবেদন করে, তাহলে আমি ওখানে কালকেই গাড়ি পাঠিয়ে দেব। এটা হচ্ছে ব্যাপার। এটা বললো, কিন্তু ওরা জানে না। এখন আমি যদি আমার মন মতো এখানে পাঠাই, সঙ্গে সঙ্গে ফোন চলে আসবে আমার ওখানে পাঠান, সেখানে পাঠাবে। এটাই হচ্ছে মূল বিষয়। কারণ আমি খুব সিম্প্যাথি, আমি ওদের ওখানটা ওয়াকিবল, আমি নিজে গেছি, আমি জানি সত্যি প্রবলেম। এমনকি ওদের ওখানে যে টিউবওয়েলটা ছিল, সেই টিউবওয়েলটাও এমন খারাপ হয়ে গেছে, আমাদের পঞ্চায়েতে যে মিস্ত্রিরা সারায় তারাও পারেনি বলে পিএইচি দপ্তর থেকে মিস্ত্রি আনিয়েছিলাম, তারাও সেটা পারেনি। এবং কল একটা করতে গেলে আমি আমার ডিপার্টমেন্টকে জানলাম, যেখানে আমার ইঞ্জিনিয়ার থাকে, আমার ওখানে সচিব থাকে, তাদের সঙ্গেও কথা বললাম। তারা বলছেন যে এইটা প্ল্যানে না নিলে আপনি কলটা ইমিডিয়েট করতে পারবেন না। ফলে আমারও হাত পা বাঁধা। আমাদের পঞ্চায়েতে পয়সা পানীয় জলের জন্য আছে, কিন্তু খরচা করার পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা না হলে তো সম্ভব। ঠিক আছে, ধন্যবাদ।